আমরা আজকে আবার চলে এসেছি ভৌতবিজ্ঞান সাজেশন 2023 গ্যাসের আচরণ নিয়ে। আগের দিনকা আমরা পরিবেশের জন্য ভাবনা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গ্যাসের আচরণ নিয়ে আজকে কি এখান থেকে আগত মাধ্যমিক পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা দেখে নেব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রশ্নমান 1, 2, 3 এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো কি কোশ্চেন আসবে চলো দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম ভি এর লেখচিত্রটি কিরূপ হবে? চার্লসের সূত্রটি বিবৃতি করো গাণিতিক রূপ সহ। গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? গেলু-সাকের সূত্রটি উদাহরণসহ বিবৃতি করো। চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? আদর্শ গ্যাসের PV = nRT সমীকরণটি প্রতিষ্ঠা করো। চার্লস, বয়েল ও অ্যাভোগাড্রোর সমন্বয় সমীকরণটি প্রতিষ্ঠা করো। স্থির উষ্ণতায় গ্যাসের P1/V ও PV/P লেখচিত্র অঙ্কন করো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। STPতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 m³ হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি Hg চাপে, Hg মানে কিন্তু পারস্তম্ভের চাপে, গ্যাসটির আয়তন কত হবে? গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুর গতিশক্তি কিসের ওপর নির্ভর করে? কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃতি করো। সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা সংকেত নির্ণয় করো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 750 মিলিমিটার পারস্তম্ভ চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেমি কিউব, কোনো তাপমাত্রায় 700 মিলিমিটার পারস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন 1400 সেমি কিউব হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা কত? NTPতে 1 মোল গ্যাসের ক্ষেত্রে SI পদ্ধতিতে R এর মান নির্ণয় করো। তার পরের কোশ্চেন হচ্ছে বয়েলের সূত্র তাপমাত্রা ছাড়া অপর স্থির রাশি কোনটি? চার্লস ও বয়েলের সমন্বয়ের সূত্রটি প্রতিষ্ঠা করে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে জানিও, এবং ভিডিও যদি কোনো হেল্পে এসে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার বাটনটি ক্লিক করতে ভুলো না। আর এখানে যদি কোনো কোশ্চেন অ্যান্সার না পেরে থাকো আমাকে কমেন্টস করতে পারো। এছাড়াও বোর্ডস এডুকেশনের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ দুইই রয়েছে, তো সেখানে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। জয়েন হয়ে তোমরা সেখানে তোমাদের মতামত জানাতে পারো। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কী রয়েছে। বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। আদর্শ বায়ু ও শুষ্ক বায়ুর মধ্যে কোনটি ভারী? বয়েলের সূত্র অনুযায়ী অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। মাত্রা বিশ্লেষণ করে গ্যাস ধ্রুবকের একক কী হবে তা নির্ণয় করো। সম উষ্ণতায় ও চাপে শুকনো হাওয়া কেন ভিজে হাওয়ার চেয়ে ভারী হয় তা ব্যাখ্যা করো। সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করো। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।
ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। ঠিক আছে, পরবর্তী দিনকা অন্য চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। এই কোশ্চেনগুলো অবশ্যই করো, পরীক্ষাতে কোশ্চেনগুলো তোমরা কমন পাবে। সবাই ভালো থেকো, তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল।